একা একা সারাদিন অতটা কাজ করা সম্ভব নয় যতটা মনে হয়। পজিটিভলি কিভাবে সবটা সামলায়। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন সকাল বেজে গেছে 7:30। এখন তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। তো মাম্মাম স্কুলে চলে গেছে। মাম্মামকে পুরো রেডি করে ওকে পাঠিয়ে দিলাম, হাজব্যান্ড নিয়ে চলে গেল। আর তারপরে দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে সবজি কাটতে বসে গেছি। যেহেতু রাত্রিরে কদিন ধরে না সবজি কাটতে পারছি না, তার কারণ মাম্মামের এক্সাম চলছে, ওকেও তো পড়ানোর একটা টাইম থাকে, যার জন্য রাতে একদমই সময় হয়ে উঠছে না। তো সকালবেলা এই যে আমাকে এখন কাটতে হচ্ছে। তো এই কাটতে গেলে অতটা অনেকটা সময় চলে যায়। তো কিছু করার নেই, আমাকে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে না আমি সবজিটা কাটছি। আর বারে বারে উঠে উঠে না দেখতে হচ্ছে। এইটা না অসুবিধা হয়ে যায়, জানো তো। একবার আমি কেটে যদি রান্না করি না, আমার অনেকটা সুবিধা হয়। তো সকালবেলা সমস্ত কিন্তু বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো 5:30টায় উঠি, তোমরা জানোই। তো 5:30টায় না উঠলে না আমি একদম পারবো না, তার কারণ মাম্মামের 7:30 দিয়ে স্কুল। আর যেহেতু এখন এক্সাম, ওদের এখন 8টা থেকে স্কুল, তো 7:30টার মধ্যে বেরিয়ে যায়। তো একা হাতে সংসারের সমস্ত A to Z কাজ কিন্তু আমাকেই করতে হয়। তো সংসারে 5জন থাকুক বা 10জন থাকুক, সংসারের কাজ কিন্তু একই। সংসারে কাজ কখনো কিন্তু আলাদা হয় না। এই জন্য না একা হাতে যতটা পারি ততটা করি। আর আমি কোনো কাজ ফেলে রাখি না, একটু টাইম হলেও বা একটু দেরি হলেও আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। আর আমার কাজ ফেলে রেখে বসে থাকতে একদম ভালো লাগে না। আর একা একা সত্যি কাজ করতে অনেকটা অসুবিধা হয়। কেউ যদি সঙ্গে হেল্প করার থাকে তাহলে তো খুবই সুবিধা হয়। তো একা হাতেও কিন্তু আমি তাড়াতাড়ি করে নিতে পারি। তার কারণ হচ্ছে, তার জন্য সকালবেলা আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠি। আর তাড়াতাড়ি করে না উঠলে না হয় না, যেহেতু আমাকে একা হাতে সব দিকে সামলাতে হয়। তো যাই হোক, দেখো উচ্ছেটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে ভাতটাও নামানো হয়ে গেছে। তো উচ্ছেটা বসিয়ে দিয়ে তারপরে সবজিগুলো কেটে নিলাম। তো খুব তাড়াতাড়ি স্পিডে কাটতে হচ্ছিল, তার কারণ আমি যদি না কাটতাম দেরি হয়ে যায়, তাহলে তো এদিকে ওরা খাবার খেতেও পারবে না বা নিয়েও যেতে পারবে না। তো আজকের মেনু করব কি বলো তো, আজকে করব বেগুন আলু দিয়ে ওই যে আমুদি মাছ আছে, ট্যাংরা মাছ আছে। তো সেই ট্যাংরা মাছ দিয়ে করবো। হাজব্যান্ড বলেছে ট্যাংরা মাছ দিয়ে খাবে। আর এদিকে না ঝিঙেটা বার করলাম, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, পোস্তর মতো করে দারুণ লাগে কিন্তু খেতে। তোমরা হয়তো অনেকেই খেয়েছো। আর উচ্ছে ভাজা করব, এটাই হচ্ছে খাবার। আর সত্যি কথা বলতে গরমের দিনে না আমি একদম সাদা মাটা রান্না করারই চেষ্টা করি। আর সবথেকে বড় কথা, তোমরা দেখতে পাবে প্রত্যেক দিনের ভিডিওতে যারা দেখো যে আমি কোনো স্পাইসি বা কোনো রকমের কিন্তু মশলা দিয়ে খাবার কিন্তু করি না, খুব কম। মাঝে মধ্যে মাংসটা হলে তাও বা একটু হালকা দিই, তাও শুকনো লঙ্কাতে একদমই ইউজ করি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উচ্ছে ভাজাটা হয়ে গেল। আর দুদিকে না বসালে না একদমই হয় না। আর ভীষণ কষ্ট হয়ে যায় চারিদিকে সামলানো, যার জন্য এক এক করে নিলে সুবিধা হয়। তো কিছু করার নেই, যখন তাড়াহুড়ো থাকে তখন তো এইভাবেই করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা অনেকে যারা ভিডিও দেখছো তারা কিন্তু লাইক দিচ্ছ না, একটা লাইক দিয়ে দিও না। আমার তো অভ্যাস হয়ে গেছে, কারোর ভিডিও দেখার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি। একটা লাইক দিতে নিশ্চয়ই কোনো হাতে ব্যথা হয় না বা কিছু না। যখন ভিডিওটা দেখছো একটা ভালোবেসে লাইক দিয়ে দিও। আর ভিডিওটা যদি পুরো ভিডিওটার মধ্যে যদি তোমাদের কোথাও একটুখানাও ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টসে জানিয়ে যেও। তো দেখো, তারপরে দেখো এইদিকে কিন্তু আমি এই যে আলু বেগুনটা ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়েই দেখো একপাশে কিন্তু এই যে ব্রেডগুলো আমি সেঁকে নিয়েছিলাম। তো বলতে পারো একা হাতে সব দিকে সামলানো। তো ব্রেডে কিন্তু ম্যাঙ্গো জ্যামটা লাগিয়ে দিলাম। আর হাজব্যান্ড নিয়ে এসেছিলো মাম্মামকে দিয়ে আসার সময় গরম গরম সে আমিত্তি বলে জিলিপির মতো, যেটা মিষ্টি দোকানে বিক্রি হয়, তো সেটাই নিয়ে এসে তার সঙ্গে কিন্তু কলা। এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ওদের সবাইকে দিয়ে দিলাম। এখন তারপরে দেখো আমি মাছের ঝোলে এই যে ট্যাংরা মাছটা দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তারপরে চিংড়ি মাছটা করব। আসলে সব দিকে না একা হাতে যে কীভাবে সামলাতে হয়, কিন্তু কাজ ছোট হলেও অনেকে ভাবে যে অল্প সংসারে একা আবার কাজ করতে কিন্তু না বন্ধুরা, তোমরা যতটা অনেকে ভাবে কিন্তু অতটাও সহজ নয়। একা হাতেও কিন্তু কাজ করতে অনেক অসুবিধা। যাদের হেল্পের লোক আছে তাদেরও দেখবে অনেক অসুবিধা হয়, তাদের তো ব্যাপারই না। আর আমার তো করার কেউ নেই। আর সবাই সত্যি কথা বলতে এখনের দিনে সবাই সবার মতো, কেউ করে দেওয়ার মতো কারো ওইটুকু সময় তাদের নেই, তাই না?
তো যাই হোক, তারপরে এইদিকে দেখো ঝিঙেটা বসিয়ে দিলাম পোস্ত ফোড়ন দিয়ে, আর তার সঙ্গে করব এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর ফাইনালি দেখো একদম লাস্ট পজিশনে চলে আসলো। তো এইদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট, এখন নামিয়ে নেব। তো এই যেহেতু একটু জল ভাব থাকে, তো আমি সেইখানে না একটু চালের গুঁড়ো দিয়ে দিই। এটা কিন্তু ছোটোবেলা থেকে আমার মা ঠাম্মার কাছ থেকে শিখেছি। এই ধরনের কোনো শুকনো সবজি করলে তাতে একটু চালের গুঁড়ো দিতে হয়। তো তোমাদের ফাইনাল মেনুটাও দেখিয়ে দিলাম যে আজকে কী মেনু হয়েছে। আর গরমের দিনে উচ্ছে তো অবশ্যই খাওয়া উচিত, আর আমাদের গরমের দিনে না সপ্তাহে 2 দিন শুক্তো হবে, এটা মাস্ট। তো তারপরে এই যে বাসনগুলো মেজে নিচ্ছে, দেখো তাড়াতাড়ি করে কিভাবে একা হাতে সামলিয়ে নিলাম সব কিছু। এটা কিন্তু মাইন্ড ফ্রেশ না থাকলে কিন্তু একদমই হয় না। তো আমি সবসময় কিন্তু ফ্রেশ মাইন্ডে কিন্তু কাজগুলো করে নিই। আর আমার সংসারের কাজ আমি মানে খুব ভালোবাসি করতে, আমার সংসারটাকে ভালোবাসি বলে হয়তো তাড়াতাড়ি গুছিয়ে করতে পারি। আসলে মনটাই সবথেকে বড়, মন যদি না বসে কোনো কাজেই মন বসবে না। তো এইদিকে আমার বাসন মাজা কমপ্লিট, আর তারপরে যে লাস্টে আমার রান্নাঘরটা ক্লিন করব। তো তোমরা তো জানোই আমার রান্নাঘরে এতটা বড় রান্নাঘর সব দিকে কীভাবে মেনটেন করতে হয়। বাইরে তোমরা দেখো যে কত সুন্দর পরিষ্কার থাকে, কিন্তু তার পেছনে যে কতটা পরিশ্রম থাকে শুধুমাত্র কিন্তু আমিই জানি। তো আমাকে সবসময় এভাবে পরিষ্কার করে রাখতে হয়। তো বন্ধুরা, তারপরে কিন্তু এই যে দেখো মাম্মাম কিন্তু চলে এসেছে। তো ভাই ছিল, ভাই ওকে নিয়ে এসছে, তাই আমাকে আর যেতে হয়নি, ভাইয়ের ছুটি ছিল। তো তারপরে কিন্তু এই যে মাম্মামকে এসে জামাটাও চেঞ্জ করে দিয়েছি, দিয়ে তারপরে আমি এইদিকে বাড়তি কাজগুলো করে নিচ্ছি। আর তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছি। আর বিছনার চাদরটা না আমি যতবার গোছাবো ততবারই আমার, যেহেতু ঘরে বাচ্চা থাকে কিছু করার নেই, সেই সব দিকে কিন্তু এরকম বদমাইশি করবেই। তার ফাঁকেও কিন্তু সবসময় আমার ঘর বাড়িকে আমি টিপটাপ করে রাখি। হয়তো আমার দামি কোনো ফার্নিচার নেই, তবুও যা আছে তাই দিয়ে গুছিয়ে রাখি। তো তারপরে কিন্তু এসি সার্ভিসিং করতে লোক এসেছিলো, তো সেইখানে কিন্তু কাজ করছিল, আমার এক্সট্রা কাজ বেড়ে গেছে। তাই জন্য কিন্তু খাটটা আবার গুছিয়ে নিচে, ভীষণ ধুলো ছিল যেহেতু সার্ভিসিং করে গেল। আর 1 বছর ধরো গরমের মধ্যে শীতকালে করা হয়নি। আর সত্যি কথা বলতে তোমরা দেখতেই পারলে মাম্মামের খেলনাগুলো সব কিন্তু খাটের নিচে রোজ ফেলবে, আর আমাকে এইভাবে গোছাতে হয়। তো যেহেতু ওনারা সার্ভিসিং করে চলে গেছে, তাই একবারে ভাবলাম খাটের নিচ টিচগুলো পরিষ্কার করে নিই। তো খাটের নিচ থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা এত খেলনার এত ধুলো নোংরা বেরিয়েছে। তার কারণ এই যে রোজ খেলবে আর রোজ খাটের নিচে ফেলবে। আর যেহেতু সবসময় কিন্তু খাটের নিচে ভেতরে ঢুকে কিন্তু কখনোই এগুলো গোছানো রোজ সম্ভব হয়ে ওঠে না। তো তারপরে দেখো পুরো পরিষ্কার করে নিলাম। এখন আমি কিন্তু স্নানটাও করে নেব ঘরটা মুছে। তো বন্ধুরা, ঘরটা মুছে স্নান করে চলে আসলাম। আর স্নান করার আগে কিন্তু মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ মাম্মাম বসে বসে কিন্তু টিভি দেখছে, আর আমি এখন এই যে পুজো দেব, দিয়ে মাম্মামকে খেতে দেব। তো যাই হোক বন্ধুরা, আগের একটা ভিডিওতে আমাকে একটা দিদিভাই কমেন্টসে জানিয়েছিল যে দিদিভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর পড়তে নেই। তো সত্যি কথা বলতে আমি জানতাম না দিদিভাই, তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা বাজে ব্যাড হ্যাবিট যে আমি না ভুলে যাই, যে এই 2 দিন ধরে যখনই আয়নার সামনে আসি সিঁদুর পরি তখনই তোমার কথা মনে পড়ে। তো নেক্সট দিন থেকে আমি নিশ্চয়ই মাথায় রাখবো যে আমি বসে বসে সিঁদুর পরার, আর আমি না সত্যি কথা বলতে ভুলে যাচ্ছি। তো আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তা যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।